পরিচিত কেউ বা আত্মীয়স্বজন মারা গেলে ভয় পাওয়া একদম স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটি মানুষের মৃত্যুবরণের সামনে নিজের অসহায়ত্ব, একাকিত্ব এবং অজানা ভয়ের একটি প্রতিফলন। অনেকে এই ভয়ের কারণে ঠিকমতো কিছুদিন ঘুমাতে পারেন না, কাজে মনোযোগ দিতে পারেন না, সবসময় একটা আতঙ্কে থাকেন। এই ভয়ের কারণগুলো বিভিন্ন রকম হতে পারে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তায়েব ইবনে জাহাঙ্গীর। আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। পাশাপাশি আমি প্র্যাকটিস করছি ধানমন্ডি পপুলার ও শান্তিনগর পপুলারে। নিজের বা অন্য কারো মৃত্যু সম্পর্কে ভয় পাওয়া মানুষের মধ্যে একটি প্রাকৃতিক প্রবৃত্তি। আত্মীয়স্বজনের মৃত্যু এই ভয়কে আরো তীব্র করে তুলতে পারে। আত্মীয়স্বজনের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা ও একাকিত্বের ভয় অনেককেই গভীরভাবে নাড়া দেয়। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর স্মৃতি, ভবিষ্যতে তাদের সাথে আর দেখা না হওয়ার কথা ভাবলে এই ভয় আরো বেড়ে যায়। মৃত্যুর পর কি হবে এই সম্পর্কে মানুষের মধ্যে একটি অনিশ্চয়তা এবং ভয় থাকে। আত্মীয়স্বজনের মৃত্যু এই অজানা ভয়কে আরো বাড়িয়ে দেয়। কখনো কখনো মানুষ মনে করে যে তারা যদি আরো কিছু করত তাহলে হয়তো তার প্রিয়জনকে বাঁচাতে পারত। এই অনুভূতির মধ্যে ভয়ও একটি কারণ। প্রিয়জনের মৃত্যু জীবনের অর্থ এবং মূল্য সম্পর্কে গভীর একটি প্রশ্ন উত্থাপন করে। এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়ার জন্য ভয় এবং উদ্বেগ আরো বেড়ে যেতে পারে। আত্মীয়-স্বজনের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে আপনি কিছু কাজ করতে পারেন। যেমন, আপনার অনুভূতিগুলোকে দমিয়ে রাখবেন না। আপনি কাঁদতে পারেন, চিৎকার করতে পারেন বা অন্য কোনো উপায়ে আপনার শোক প্রকাশ করতে পারেন। পরিবার, বন্ধু বা কোনো থেরাপিস্টের কাছে আপনি সাহায্য চান। তাদের সাথে কথা বলুন, আপনার অনুভূতিগুলো শেয়ার করুন। নিয়মিত ঘুমানোর চেষ্টা করুন, ভালো খাবার খান, শারীরিক পরিশ্রম করুন যেন আপনি শোক থেকে কাটিয়ে উঠতে পারেন। শোক কাটিয়ে উঠতে সময় লাগে। নিজেকে সময় দিন এবং ধৈর্য ধারণ করুন। যদি আপনার কোনো দীর্ঘস্থায়ী শোক হয় বা এটি থেকে আপনি বের হতে না পারেন, আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে যাচ্ছে প্রতিনিয়ত, তাহলে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন আপনি একা নন। অনেকেই এই ধরনের শোকের মধ্য দিয়ে গেছেন এবং তারপর আবার তারা স্বাভাবিক জীবনে ফেরত এসেছেন। আত্মীয়স্বজনের মৃত্যুর খবর শুনলে যদি প্যানিক অ্যাটাক হয়, দম বন্ধ হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া, নিঃশ্বাস নিতে না পারা, মনে হওয়া যে আমি এখনই মরে যেতে পারি বা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, তাহলেও আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী কিছু কাজ করলে আপনি আবার স্বাভাবিক জীবনে খুব দ্রুতই ফিরতে পারবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা।